আমরা সংসদে ঐক্যবদ্ধ হই, অনেকেই মানুষ চায় না, আমাদের অনেকেই চায় না। বাইরে সোশ্যাল মিডিয়া দেখবেন চায় না, পত্রিকা দেখবেন অনেক পত্রিকা আছে তা চায় না। এমন ভাবে লিখবে যে আপনি আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, আমি আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। মার্টিন লুথার কিংয়ের সেই কথা যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা ভাইয়ের মতো থাকি, ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমরা নির্বোধের মতো একদম মৃত্যুবরণ করবো। আমাদের সেই রকম জায়গায় আমরা যাবো কিনা সে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা জঞ্জাল পেলাম, একেবারে দুইটা জঞ্জাল কাঁধে নিয়ে রওনা করেছেন জিয়াউর রহমান সাহেব। একটা জঞ্জালের নাম হলো খাদ্য অভাব, দুর্ভিক্ষ, আর একটা জঞ্জালের নাম হলো দেশের গণতন্ত্র। দুইটা জঞ্জালই নাই, মানে দুইটা জিনিস নাই, দুইটা জঞ্জাল কাঁধে নিয়ে তিনি শুরু করলেন বঙ্গুর অর্থনীতি। এই ঐতিহাসিকভাবে বিএনপির কাঁধে পড়েছে, তিনি তা মুক্ত করলেন। আবার তিনি এই পৃথিবী পাদপীঠ থেকে চলে গেলেন, আসলো আবার এই অন্ধকার। এই বিরোধী দলের নেতার কথা মতো বলছি, অন্ধকারে আমরা সেই অন্ধকারে আবার টিভি টিকে গেলাম। 9টা বছর বিধবা একজন মানুষ, 35 বছরের গৃহিণী, দুটি শিশু, নাবালক শিশুকে নিয়ে তিনি পথ হাঁটা শুরু করলেন রাস্তায়। ডাক দিলেন গ্রামের মানুষকে, আসো, এখানেই তোমাদের মুক্তির পথ, আমরা তোমাদের পাশে আছি। গ্রামের মানুষ, এই দেশের মানুষ আবার রাস্তায় নামলো, আবার তার পাশে দাঁড়ালো, এবং তিনি আবার নিয়ে আসলেন। আমরা আসলাম, এবার আবার সেই জঞ্জাল, 9 বছরের স্বৈরশাসনের জঞ্জাল, গণতন্ত্র নাই, অর্থনীতি ভঙ্গুর, সেটা নিয়ে আবার বিএনপি, বেগম খালেদা জিয়া আমাদের মাননীয় নেত্রী, তিনি আবার ক্ষমতায় আসলেন। সেই জঞ্জাল তিনি মুক্ত করার একটা প্রয়াস চাইলেন। তিনি বললেন সংবিধানের বাইরে আমরা যাব না। আমরা যেমন বিরোধী লোকেরা বলি এইটা আন্দোলন করবই করব, আমরা বলি করবই করব, সবই করব, কিন্তু কোথায় বাদ দেওয়া, কোথায় যে ইয়েটা আমরা আলোচনা করব পরে, মাননীয় স্পিকার যদি সুযোগ পায় আমাদের সময় দেন। মাননীয় স্পিকার, এরপরে আমরা মুক্ত হলাম, আমরা মনে করলাম এইটাই বোধহয় ঠিক, এইটাই বোধহয় পরিষ্কার। আমরা পরিষ্কার জিনিস দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম বিরাট গভীর অন্ধকার। সে অন্ধকারে আমরা তলিয়ে গেলাম, যেখানে ধর্ষক আবার মা বোনেরা একসাথে বাস করত, যেখানে অনুমতি নিয়ে ধর্ষক যেটা তার কাছে অনুমতি নিয়ে তারপর তার মামলা তুলে নেওয়া হতো। এটা আমরা দেখেছি। এইখানে দেখেছি কার খুন হবে কি হবে না সিদ্ধান্ত নিত বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম আয়না ঘর দেখেছি, টর্চার দেখেছি, জেল দেখেছি, জুলুম দেখেছি, ফাঁসি দেখেছি। এইখানে বসে আমরা সেই টিভির অন্ধকার থেকে বেরোতে পারি না। আবার সেই অন্ধকার থেকে সকলের সম্মিলিত পরিশ্রমে, আপনাদের সকলের সম্মিলিত পরিশ্রমে আমরা টিভির অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। আবার সেই দায়িত্ব, বঙ্গুর অর্থনীতি, দুর্ভিক্ষ, গণতন্ত্রহীনতা, অপকালচার, সব নিয়ে আমার পড়ছে এই তারেক রহমান সাহেবের মাথায়, সব পড়েছে আবার এই বিএনপির কাঁধে। ঐতিহাসিকভাবে সকল জঞ্জাল এই বিএনপির কাঁধে পড়ে, ঐতিহাসিকভাবে। আমরা বলি না যে আমরা সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান, কিন্তু আমরা একটা কথা সবসময় বলে আসছি, জিয়াউর রহমান যা বলেছেন তা হলো এই দেশের মানুষ যদি হয় কাফেলা, সেই কাফেলা আমি একজন সঙ্গী। এই দেশের মানুষের মুক্তির প্রশ্নে যদি আমার পথ চলতে হয়, সেই পথিকের আমি একজন সঙ্গী। তিনি এইসব কথা বলেছেন। ব্যক্তির চেয়ে দেশ বড়, দল বড়, দলের চেয়ে দেশ বড়।